ইউটিউবে আপনারই ভিডিও আপনারই চ্যানেল থেকে ডাউনলোড করে অন্য কেউ ব্যবহার করছে এবং আপনি সেক্ষেত্রে কিছুই করতে পারছেন না এবং আপনি জানেনই না যে অন্য কেউ আপনার ভিডিওগুলো ডাউনলোড করে ব্যবহার করছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনার চ্যানেল থেকে যদি অন্য কেউ ভিডিও ডাউনলোড করে সে চ্যানেলে ব্যবহার করে থাকে তাহলে আপনি সহজে বুঝে নিতে পারবেন এবং সেই ভিডিও থেকে সে যদি রেভিনিউ ইনকাম করে তাহলে সেই ভিডিও থেকে আপনার চ্যানেলে আপনি রেভিনিউ আনতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের সকল ইউটিউবারদের জন্য, কারণ একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে তৈরি করি আর এই কষ্টের ফল যদি অন্য কেউ ভোগ করে তাহলে কিন্তু আমাদের কষ্ট করার অনেকটা বৃথা হয়ে যায়। সো আর কথা বেশি বাড়াচ্ছি না, আমরা চলে যাবো ভিডিওটির একদম মূল পর্বে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল কপিরাইট। এখানে চ্যানেল কপিরাইটের এখানে দুইটা ভিডিও দেখছেন, একটা ভিডিওর যে $5 কীভাবে আমরা বাই করতাম সেই ভিডিওটা, আর একটা ভিডিও হচ্ছে হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও। এইটা দুটাই কিন্তু আমার ভিডিও এবং এখানে দেখছেন যে কোন চ্যানেলগুলো আমাদের ভিডিও ব্যবহার করছে। এখানে দেখছেন যে চ্যানেলের নাম $এক্সচেঞ্জ, আরেকটা চ্যানেল দেখছেন ভাইরাল ভিডিও চ্যানেল। বাই দ্য ওয়ে এই ভিডিওটা যেটা আমি ব্যবহার করেছি হাউ টু বুস্ট, এই ভিডিওটা এই চ্যানেলটা কিন্তু আমারই আর একটা চ্যানেল, জাস্ট ফেক একটা চ্যানেল আমি দেখার জন্য আর কি আমি সেই ভিডিওটা আপলোড করেছিলাম যে আসলে ইউটিউব ক্যাপচার করতে পারে কিনা, কিন্তু এখানে ইউটিউব কিন্তু ধরে ফেলেছে আমার ভিডিও। এখানে দেখছেন যে কত পার্সেন্ট ম্যাচ, আমি ভিডিওটা কত পার্সেন্ট ব্যবহার করেছি সেটা দেখিয়েছি। এখানে দেখছেন যে 100% ম্যাচ, আমি ভিডিওটা পুরোপুরি ব্যবহার করেছি এই জন্য এখানে 100% ম্যাচ দেখাচ্ছে। এবং আরেকটা ভিডিও দেখছেন অন্য একটা চ্যানেল, এই চ্যানেলটাকে আমি চিনি না জানিও না, এই চ্যানেলটি কিন্তু আমার ভিডিও ব্যবহার করেছে এবং পুরোটাই কিন্তু ব্যবহার করেছে, এখানে দেখছি 100% এখানে দেখাচ্ছে। সো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি এই চ্যানেলটিকে কপিরাইট ক্লেম পাঠাচ্ছি। সো এই যে দেখছেন আমার ভিডিওটি, আমি আমার ভিডিওটি প্রথমত আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলে সরাসরি তার চ্যানেল দেখছেন যে এখানে সরাসরি আমার ভিডিওতে নিয়ে চলে আসছে এবং আপনাদের ওপেন করে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এটা আমারই ভিডিও এবং দেখছেন যে $এক্সচেঞ্জ জোন, এই চ্যানেলটি কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড করে ব্যবহার করছে 4 দিন পূর্বে। সো এই যে দেখছেন যে এটা আমারই কিন্তু ভিডিও এবং সে আমার কিন্তু জাস্ট এখানে দেখছেন যে ডেসক্রিপশন সকল কিছু কিন্তু চেঞ্জ করে ফেলেছে, তারপরে কিন্তু ইউটিউব তার আইডি দিয়ে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ট্র্যাক করে ফেলেছে। সো যাই হোক, এখন আমরা এই ভিডিওটার জন্য আমরা কপিরাইট সেন্ড করব। সো আবার চলে আসলাম। সো আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে এই চ্যানেল কপিরাইটে আমরা আসলাম কীভাবে। সো আপনারা স্টুডিওর ক্রোম ব্রাউজারের সাহায্যে যে স্টুডিওতে আসেন সেই স্টুডিওতে আসবেন এবং এখানে যে আপনারা কপিরাইট যে বিষয়টি দেখতে পান, এখানে আপনাদের একটা কপিরাইট বিষয় থাকে, এই যে দেখছেন যে কপিরাইট বিষয়, এখানে এই কপিরাইট বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে কপিরাইট বিষয় ক্লিক করলে এখানে আপনাদের দেখা যাবে যে ম্যাচ, রিমুভাল রিকোয়েস্ট, মেসেজ এবং আর্চিভ। সো এখানে আমরা রিমুভাল যে রিকোয়েস্টটা দিই, এই রিমুভাল রিকোয়েস্টটা কিন্তু এখানে আমরা দিতে পারবো। সো এখানে আরেকটা মেসেজ আসছে যে আমরা যদি অন্য কারো ভিডিও ব্যবহার করি তাহলে এখানে কিন্তু তাদের মেসেজটা কিন্তু এখানে আসবে। সো এখানে আমি দেখাচ্ছি যে এই যে আমি এটা কিন্তু রিমুভাল রিকোয়েস্ট কিন্তু দিয়েছিলাম, অর্থাৎ আমি আরেকটা ভিডিও কিন্তু দেখছেন যে ভাইরাল ভিডিও চ্যানেল, এটা কিন্তু আমার আরেকটা ফেক চ্যানেল, সেই ফেক চ্যানেলে কিন্তু আমি আপলোড দিয়েছিলাম এবং এই যে ভিডিওতে কিন্তু আমি এখানে কিন্তু তাকে অর্থাৎ আমার সেই চ্যানেলে কিন্তু আমি জাস্ট কপিরাইট ক্লেম সেন্ড করে দেখেছি যে আসলে কপিরাইট ক্লেম কীভাবে সেন্ড করা যায়। সো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার যে আমি সেই নতুন চ্যানেলটাকে অর্থাৎ সে আমার চিনি না আমি যে চ্যানেলটা, সেই চ্যানেলটাতে আমি কিন্তু কপিরাইট ক্লেম সেন্ড করব। সো তার জন্য জাস্ট দেখছেন যে এই যে ভিডিওটার লিঙ্কে না, আমি জাস্ট একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ফাঁকা জায়গায় বা আপনি যে দেখছেন বক্সের উপর ক্লিক করতে হবে। বক্সের উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন উপরে রিকোয়েস্ট, এখানে দেখছেন যে অ্যাচিভ, এরপর রিকোয়েস্ট, রিমুভাল রিকোয়েস্ট দিতে পারবেন, এরপর কন্ট্যাক্ট চ্যানেল। সো আমরা চ্যানেলের সঙ্গে যদি আমাদের পরিচিত চ্যানেল হয় বা বড় চ্যানেল হয় তাহলে আমরা চ্যানেলের সঙ্গে যদি কন্ট্যাক্ট করি তাহলে চ্যানেল কন্ট্যাক্টে ক্লিক করলে আমি জাস্ট তাদের সঙ্গে কন্ট্যাক্ট করব এবং তাদের নোটিফিকেশান এই যে যাবে, কপিরাইটের নোটিফিকেশান যাবে, কপিরাইট ক্লেম কিন্তু যাবে না। জাস্ট এখানে আমি আমার চ্যানেলের জাস্ট আমি এখানে দিয়ে দেবো অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেস, শুধুমাত্র তার কাছে একটা অ্যাড্রেস যাবে। আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাড্রেসটি যায়। আমি আমার পূর্বে দেখালাম যে আমি আমার সেই চ্যানেলে আমি জাস্ট রিমুভাল রিকোয়েস্ট দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে চ্যানেলটি ছিল ভাইরাল ভিডিও চ্যানেল, সেই চ্যানেলের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস এবং দেখছেন যে কপিরাইট নোটিফিকেশান রিগার্ডিং, এখানে দেখছেন যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কীভাবে আনবেন 1 মাসের মধ্যে। এই ভিডিওটা কিন্তু আমি অন্য একটা চ্যানেলে কিন্তু ডাউনলোড করেছিলাম। সো এই যে এই চ্যানেলে কিন্তু আমি জাস্ট একটা রিকোয়েস্ট দিয়েছিলাম এই যে কপিরাইট নোটিফিকেশান, জাস্ট এইভাবে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশান যাবে, কোনো রকম স্ট্রাইক যাবে না। সো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা নোটিফিকেশান না সরাসরি আপনারা কীভাবে স্ট্রাইক দেবেন। জাস্ট এইভাবে জাস্ট এখানে নোটিফিকেশানে আসলে বা কন্ট্যাক্ট চ্যানেলে করলে যে তার কাছে শুধুমাত্র নোটিফিকেশান যাবে। সো আপনাদের আমি এই যে এই বাটনটিতে ক্লিক করবেন, রিকোয়েস্ট রিমুভাল, এই রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি তার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং তার কাছে একটা কপিরাইট ক্লেমও কিন্তু চলে যাবে। সো এই যে এখানে দেখছেন যে ভিডিও রিকোয়েস্টেড ফর রিমুভাল, অর্থাৎ ভিডিওটি রিমুভ করার জন্য জাস্ট তার কাছে একটা রিকোয়েস্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভাল অপশন। সো আপনাদের প্রথমত থেকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই যে ফার্স্ট স্টেপ যেটি, সেটি আপনার ভিডিওটি দেখে নেবেন যে আসলে আপনার ভিডিওটি কোথা থেকে কোথা পর্যন্ত আপনার ভিডিওটি সে কপি করেছে। তো দেখতে পাচ্ছেন যে 00 সেকেন্ডস থেকে 4 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ পুরোটাই আমার কিন্তু কপি করেছে। এরপর কপিরাইট ওনার, অর্থাৎ কপিরাইটের ওনার কে, অর্থাৎ আমার যেহেতু ভিডিও সেহেতু ওনার কিন্তু আমি, আমার চ্যানেলের নামটি আমি এখানে দিয়ে দেবো TheTech, আমার চ্যানেলের নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি TheTech।
ওকে, এরপর আমার ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দিচ্ছি যে সে যদি মানে রিমুভ না করতে চায় বা রেভিনিউ শেয়ার করতে চায়, এই জন্য আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখছি যে প্রাইমারি ইমেল আপনার অটোমেটিকভাবে নিয়ে নেবে। এরপর সেকেন্ডারি ইমেল, অর্থাৎ সেকেন্ডারি ইমেল যদি আপনি ব্যবহার করতে চান, তো সেকেন্ডারি ইমেল আমরা সাধারণত ব্যবহার করি না, কোনো দরকার হয়ও না। সো অবশ্যই ওটা সেভাবেই রাখবেন। এরপর এখানে আরও রয়েছে রিলেশনশিপ, এখানে আপনি জাস্ট মাই অরিজিনাল কন্টেন্ট এই টেক্সটটি আপনি এখানে লিখে দিবেন। জাস্ট এটি লেখা হলে জাস্ট কান্ট্রি জাস্ট বাংলাদেশ রাখবেন। এরপর স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনি আপনার শহর দিয়ে দিতে পারেন বা আপনার যেটি স্ট্রিট সেটা আপনি দিয়ে দিলেন। জাস্ট আমি রাজশাহী দিয়ে দিলাম। এরপর এখানে সিটির এখানেও আমি জাস্ট এখানে রাজশাহী দিয়ে দিচ্ছি, কারণ আমার সিটি হচ্ছে রাজশাহী, এখানে আমি রাজশাহী দিয়ে দিলাম। এরপর স্টেট, এখানে আমি আমার গ্রামের নাম আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট গ্রামের নামটি আমি এখানে দিয়ে দিলাম। এরপর জিপ কোড বা পোস্টাল কোড যেটি আপনার, সেই জিপ কোড বা পোস্টাল কোড এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আসবেন আপনি রিমুভাল অপশন, এখান থেকে আপনি শিডিউল ডেট করতে পারেন যে সেন্ড এ 7 days নোটিস, 7 দিনের নোটিশ আপনি দিতে পারেন, যেটা আপনাদের পূর্বে বললাম যে 7 দিনের মধ্যে সে যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে তার কাছে কপিরাইট স্ট্রাইক চলে যাবে। দেখছেন যে এখানে 7 দিন ভ্যালিডিটির জন্য তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, তারপরে তার কাছে কিন্তু কপিরাইট স্ট্রাইক যাবে, বুঝছেন, কপিরাইট ক্লেম না, একদম সরাসরি কপিরাইট স্ট্রাইক যাবে। সো আমি এখানে 7 দিনের জন্য তাকে আমি দিতে পারি, আবার স্ট্যান্ডার্ডও দিতে পারি, রিকোয়েস্ট রিমুভাল নাও, অর্থাৎ এখনই আমি রিকোয়েস্ট দিতে পারি যে রিমুভ করার জন্য। সো আমি তাকে সময় দিতে চাই যে 7 দিনের মধ্যে সে যেন আমার ভিডিওর কপিরাইটটি দিয়ে দেয় বা সেই জন্য আমার ভিডিওটি রিমুভ করে দেয়। সো আমি তাকে 7 দিন সময় দিলাম। এরপর জাস্ট এখান থেকে প্রিভেন্ট কপিজ ভিডিও ফর অ্যাপিয়ারিং ভিডিও, জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিলাম। এরপর এখান থেকে সকল কিছু কিন্তু অপশন আমি অন করে দিলাম। এরপর লিগ্যাল অ্যাগ্রিমেন্ট থেকে আমি জাস্ট আই হ্যাভ গুড ফেইথ, জাস্ট আমি এগুলো জাস্ট কনফার্ম করে এখান থেকে আমার নিচে যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটা আমি করে দিলাম। জাস্ট এখানে সিগনেচার মানে হচ্ছে আমার রিয়েল যে নামটি আছে সে নামটি আমি এখানে দিয়ে দিলাম। সকল কিছু দেওয়ার পর এখানে আপনি আরেকবার প্রিভিউ দেখে নেবেন। এরপর জাস্ট এখান থেকে এসে সাবমিট করবেন। সাবমিট করার পর এখান থেকে জাস্ট দেখছেন যে লোডিং নিচ্ছে, এরপর দেখছেন যে সাবমিটেড। এরপর দেখছেন যে এখানে কিন্তু ম্যাচ থেকে কিন্তু চলে গেছে এবং রিমুভাল রিকোয়েস্ট থেকে কিন্তু এখানে দেখছেন যে রিমুভাল রিকোয়েস্টে চলে আসছে এবং দেখছেন যে ইন প্রোগ্রেসে এবং আন্ডার রিভিউও চলছে এবং এখানে দেখছেন যে এই যে ডলার এক্সচেঞ্জ তার কাছে কিন্তু একটা ইমেল চলে যাবে যে 7 দিনের মধ্যে কিন্তু সে যদি রিমুভ না করে তাহলে তার কাছে একটা কপিরাইট স্ট্রাইক চলে যাবে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই জাস্ট এই যে ম্যাচ এসে এই ম্যাচে ক্লিক করলে আপনারা যে কোনো ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং এই যে নিচে আপনারা দেখছেন এখান থেকে আপনারা জাস্ট ভিডিও চেক করবেন। এখানে মাঝে মাঝে আপনারা চেক করবেন যে আপনাদের ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করছে কিনা বা আপনাদের অন্য কেউ যদি ব্যবহার করে থাকে তাহলে এখানে খুব সহজে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভিডিওগুলো কেউ ব্যবহার করছে কিনা। সো ভিডিও ব্যবহার করলে অটোমেটিকভাবে আপনাদের এখানে চলে আসবে এবং এখান থেকে আপনারা ঠিক তাদের রিমুভাল রিকোয়েস্টে দিতে পারেন। সো এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।